তো আগের ভিডিওতে আমরা ডিসি ডিস্ট্রিবিউটর মানে ইউনিফর্মলি লোডেড ডিসি ডিস্ট্রিবিউটরের ফর্মুলাগুলো দেখছিলাম। ফর্মুলা কি ছিল আমাদের? ভিডি এক্স পয়েন্টে আমি যদি ভোল্টেজ ড্রপটা বের করতে চাই তাহলে আই আর এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু। ওকে, সো এখানে আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাট এক্স পয়েন্ট বা কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে পারি। সো এখন আমরা ম্যাথগুলো দেখি। তো বলছে কি 13.5 এ টু আর ডিসি ডিস্ট্রিবিউটর অফ 200 মিটার লং, তো আমাদের এল হচ্ছে 200 মিটার, ইজ ইউনিফর্মলি লোডেড উইথ 2 অ্যাম্পিয়ার পার মিটার। তো আমাদের আই এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার পার মিটার। রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল ওয়্যার ইজ 0.3 ওহম পার কিলোমিটার। তো রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল ওয়্যার বলছে, তো আমরা যখন আর বের করছিলাম আর কি ছিল? পজিটিভ নেগেটিভ এই দুইটা ওয়্যারের জন্যই রেজিস্ট্যান্স ছিল ওহম ইউনিট রেজিস্ট্যান্স ওহম পার মিটার। বাট এখানে বলছে সিঙ্গেল ওয়্যারের জন্য, তাহলে আমাদের আর এর ভ্যালু কত আসবে? 0.3 ইন্টু টু, এটা হচ্ছে ওহম পার কিলোমিটার কিন্তু আমি চাই মিটারে, তো 10⁻³ ওহম পার মিটার। ওকে, আর এর ভ্যালু পাইলাম, আর এর ভ্যালু কত আসবে? 0.6 ইন্টু 10⁻³ ওহম পার মিটার। ভালো কথা। তো এখানে বলছে ভোল্টেজ ড্রপ আপ টু এ ডিস্টেন্স অফ 150 মিটার ফ্রম দ্য ফিডিং পয়েন্ট। তো 150 মিটার দূরে আমাদের ভোল্টেজ ড্রপ কতটা বের করতে হবে? তো 150 মিটার দূরে মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু। তো এক নম্বরে আমি যদি ফর্মুলা বসাই, ভিডি ইকুয়ালস টু আই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 0.6 ইন্টু 10⁻³ আর এর ভ্যালু এটা, এল এর ভ্যালু কত? 200 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 150 মাইনাস 150 স্কোয়ার বাই টু। এটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ, ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ কি? ভি টোটাল। ভি টোটালটা কি? আমরা এক্স এর জায়গায় শুধু এল বসাবো তাহলেই হবে। এক্স এর জায়গায় এল বসালে কত হবে? আই আর এল ইন্টু এল মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু আই আর এল স্কোয়ার বাই টু। সো আই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ ইন্টু এল এর ভ্যালু কত? 200, 200 স্কোয়ার বাই টু। এটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপ। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে কি বলছে? ইউনিফর্ম টু ওয়্যার ডিসি ডিস্ট্রিবিউটর 500 মিটার লং। সো আমাদের এল এর ভ্যালু হচ্ছে 500 মিটার, লোডেড উইথ আই এর ভ্যালু হচ্ছে আমাদের 0.4 অ্যাম্পিয়ার পার মিটার, ফিড at one end. If the maximum permissible voltage drop is not to exceed 10 voltage, 10 ভোল্ট। সো ম্যাক্সিমাম পারমিসিবল ভোল্টেজ ড্রপ মানে কি? টোটাল ভোল্টেজ ড্রপ। এই যে আমাদের হচ্ছে একটা এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, এই পয়েন্টে ফের হয়েছে, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ ড্রপটা কি হবে? এবি থ্রু ভোল্টেজ যেটা ভি এবি। তো ভি টোটাল বা ভি এবি এটার ভ্যালু কত? 10 ভোল্ট আমাদের দিয়ে দিছে। ফাইন্ড দ্য ক্রস সেকশনাল এরিয়া, এ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ডিস্ট্রিবিউটর কন্ডাক্টর। সো আর রো এর ভ্যালু দিয়ে দিছে আমাদের ওহম সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি যদি রোকে মিটারে কনভার্ট করি 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ভালো কথা। তো আমাদের ক্রস সেকশনাল এরিয়া এ বের করতে বলছে। তো আমরা জানি কি আর ইকুয়ালস টু রো এল বাই এ, কিন্তু আর কি ছিল? দুইটা কন্ডাক্টর যেটা ছিল প্লাস আর মাইনাস এই দুটার একত্রে আমার রেজিস্ট্যান্স ছিল আর, কিন্তু আমার দরকার কি এখন? সিঙ্গেল ডিস্ট্রিবিউটরের জন্য। সো আমি যদি হচ্ছে আর সিঙ্গেলের জন্য রেজিস্ট্যান্স ধরি আর এস ইকুয়ালস টু এটা, তাহলে কি হবে? আর বাই টু, যে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স ছিল এটাকে 2 দিয়ে ভাগ করলেই তো আমি সিঙ্গেলের জন্য পাবো, দুইটা থেকে একটা পাবো। সো এটা কি হবে? রো এল বাই, রো এল বাই না, আর এর সাথে ফর্মুলা করে আর ইকুয়ালস টু 2 আর এস। সো আর এর ভ্যালুটা কত হবে? 2 আর এস। এতটুকু তো বুঝলাম। তো আমি ফর্মুলাটা আগে লিখি। ফর্মুলা কি ছিল? ভি টোটাল ইকুয়ালস টু হাফ আই আর এল স্কোয়ার, আগের ম্যাথেই দেখলাম। তো এখানে আমি হাফ, এটা হলো 10 ইন্টু আই এর ভ্যালু কত? 0.4 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 2 আর এস ইন্টু এল স্কোয়ার, এল এর ভ্যালু 500 স্কোয়ার। তো এখানে যদি আমি আর এর ভ্যালু আর আর এর জায়গায় ডিরেক্টলি বসাই দিতে পারি, তাহলে আর ইকুয়ালস টু হাফ ইন্টু 0.4 ইন্টু 2 ইন্টু আর এস এর ফর্মুলা কি? রো এল বাই এ, রো এল বাই এ। এটা বসালাম কেন? কারণ হচ্ছে আমি ওই সিঙ্গেল কন্ডাক্টরের ক্ষেত্রেই তো রেজিস্ট্যান্সটা নিচ্ছি আর এস ইন্টু 500 স্কোয়ার।
So, এখান থেকে আমি যদি a ক্যালকুলেট করব তাহলে আমি এর ভ্যালুটা পেয়ে যাব। এর ভ্যালুটা কত আসবে? এটা কাটাকাটি যায়, এর ভ্যালু কত আসবে? আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে আমি 1.7 ইন্টু 10⁻⁻8। এল এর ভ্যালু হচ্ছে 500। তো এটা ক্যালকুলেট করলে আসবে 1.7 ইন্টু 10⁻⁻4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এরপরে নেক্সট ম্যাথটা দেখি। এ 250 মিটার। তো 250 মিটার হচ্ছে, এটা হচ্ছে আমাদের এল। Two wire DC distribution if fed from one end is loaded uniformly at the rate of 1.6 ampere per meter. এটা হচ্ছে আমাদের I এর ভ্যালু। The resistance of each conductor is 0.002 ohm per meter. আমাদের R এর ভ্যালু দেওয়া আছে each conductor, তাহলে হচ্ছে আমাদের R এর ভ্যালু কত হবে? R equals to 0.0004 ohm per meter. যেহেতু দুইটা কন্ডাক্টর আমাদের, find the voltage necessary to feed at the feed point to maintain 250 ভোল্ট at the far end at the midpoint of the distributor. মানে জিনিসটা কি, আমাদের এ থেকে বি একটা ডিস্ট্রিবিউটর আছে, তো আমাদের এ পয়েন্টে ফেড হইছে, তো আমাকে বলছে এই এ পয়েন্টে ভোল্টেজ 250 ভোল্ট কনস্ট্যান্ট রাখতে। তো আমাকে বলছে ভিএ ইকুয়ালস টু 250 ভোল্ট কনস্ট্যান্ট রাখতে হবে। এটার জন্য আমাকে কত ভোল্ট এখানে দিতে হবে, কত ভোল্ট ফেড করতে হবে। সো দেখো আমার কত ভোল্ট ফেড করতে হবে। অ্যাকচুয়ালি এখানে টোটালি একটা ভোল্টেজ ড্রপ হবে না, এই টোটাল কন্ডাক্টরটাতে টোটাল ভোল্টেজ ড্রপটা কি আমি জানি, ভিএবি। তো ভিএবিটার সাথে যদি আমি 250 ভোল্ট যোগ করে দেই তাহলে যেই ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমার এ পয়েন্টের ফেডিং ভোল্টেজ। ওকে, আর আরেকটা কি জানি চাইছি যে মিড পয়েন্ট, এম পয়েন্টে কত ভোল্ট আমাকে, এম পয়েন্টের ভোল্টেজটা কত হবে যাতে করে 250 ভোল্ট আমাদের কনস্ট্যান্ট পাই। তাহলে ওই যে সেম হিসাব, যে ভিএ ইকুয়ালস টু কত হবে, 250 প্লাস ভিএএম। এই তো, এই দুইটা দিয়েই আমি হচ্ছে আমার ম্যাথটা করতে পারবো। সো বেসিক্যালি আমার ভিএবি দরকার। ভিএবিটা কি, টোটাল ভোল্টেজ ড্রপ, তাহলে হাফ আই আর এল স্কোয়ার। এখান থেকে আমি হাফ আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 1.6, আর এর ভ্যালু কত 0.0004, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে 250 স্কোয়ার। তো এটা পাবে হচ্ছে আমাদের ভিএবি। আর হচ্ছে এক নম্বর ডান। আর হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্ট হইলে কি এক্স এর ভ্যালু কত হবে, 250 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 125। সো এই যে এক্স এর জায়গায় জাস্ট 125 বসাই দিলেই হবে। সো ভিএএম ইকুয়ালস টু হাফ আই আর এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দিলেই আমি ভিএএম পাবো। সো আমি ভিএবি পাইছি, ভিএএম পাইছি, এখানে হচ্ছে জাস্ট এখানে তাহলে ভিএ এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। এই যে ও ভিএ এর ভ্যালু তো find the voltage necessary to feed at point A at the far end. আচ্ছা, আমাকে ভিএবি বেসিক্যালি বের করতে বলেনি, আমাকে বলছে যে ভিবি, এই যে ভিবি এর ভোল্টেজ কত আর ভিএম এর ভোল্টেজ কত। দেখো ভোল্টেজ নেসেসারি টু ফিড অ্যাট পয়েন্ট এ টু মেইনটেইন 250 ভোল্ট এট দ্য ফার এন্ড, মানে ফার এন্ডে কতটুকু ভোল্টেজ রাখলে আমি এ পয়েন্টে 250 ভোল্টেজ পাবো। তো ভিবি কত হবে, ভিএ প্লাস ভিএবি। তো ভিএ তো জানি 250, তাহলে 250 প্লাস এই ভিএবি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এটা। তো বেসিক্যালি ছিল কত, ভিএ আমরা জানি আর ভিএবি, ভিএবি তো আমরা বের করলাম, এই দুটো যোগ করলেই আমি বি পয়েন্টের ভোল্টেজটা পাবো। আর ভিএম কত হবে, ভিএম হচ্ছে ভিএ প্লাস ভিএএম, ভিএ হচ্ছে 250 প্লাস ভিএএম, এটা আমরা বের করলাম যেটা, তাহলেই মিড পয়েন্টের ভোল্টেজটা পাবো। এভাবেই জাস্ট করলেই হবে। যে এখানে দেখা দিই
ভোল্টেজ ড্রপ দ্য ইন্টার ডিস্ট্রিবিউটর, এই যে হাফ IRL স্কোয়ার, এটা হচ্ছে হাফ IRL স্কোয়ার দিয়ে হচ্ছে ভোল্টেজ ড্রপ 250, তাহলে 250 সাথে ভোল্টেজ ড্রপ 20, তাহলে 250 সাথে 20 যোগ করলে 270, আর মিড পয়েন্টের ভোল্টেজ ড্রপ হচ্ছে 15, তাহলে 250 প্লাস 15 265। ওকে, সো এই ছিল আপাতত, এটা ছিল হচ্ছে ইউনিফর্মলি লোডেড ডিস্ট্রিবিউটর ফ্রম ফেডিং পয়েন্ট, একটা পয়েন্ট থেকে ফেড করলে ম্যাথগুলো ছিল এগুলাই। ও তারপর আরো একটা ম্যাথ আছে, আচ্ছা এটা নেক্সট ক্লাসে আমরা দেখবো না এই ম্যাথ।